তিন দিনের সফরে গতকালই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বিস্তারিত জানবো সরাসরি শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন, আজকে দিনভর কি কর্মসূচি তার রয়েছে? কুসুমিতা, 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল সন্ধ্যা 6:30 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন রাজু বেশ শুভেন্দু অধিকারীরা, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগডোগরা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানিয়ে তাকে হোটেল মেফেয়ার, যেখানে তিনি রাত্রিবাস করছেন, পৌঁছে দিয়ে তিনি কলকাতায় ফিরে গিয়েছেন। এবং আজ সকালে ফের একবার কলকাতা থেকে শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অমিত শাহের সঙ্গে সারা দিন তিনি সফর সঙ্গী হিসেবে থাকবেন। সূচি অনুযায়ী বেলা 11:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে তিনি এসএসবি হেডকোয়ার্টার, এসএসবি ফ্রন্টিয়ারের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে যাবেন এবং সীমান্ত সুরক্ষা নিয়ে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এসএসবি জওয়ানদের সঙ্গে তারা যে মধ্যাহ্ন ভোজ সারার কথা, এরপর একটি গুরুত্বপূর্ণ জাতীয় সুরক্ষা, সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বেলা 2:55 নাগাদ কাওয়াখালী মাঠ, শিলিগুড়ির যে কাওয়াখালী মাঠ রয়েছে সেখানে ন্যায় সংহিতা সংক্রান্ত একটি প্রদর্শনীর উদ্বোধন করতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তার জনসভা করার কথা রয়েছে। এরপর হোটেল মেফেয়ারে ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই হোটেলেই দুটি তার বৈঠকের কথা রয়েছে, এবং সেই বৈঠকগুলি একদিকে যেমন প্রশাসনিক কিছু বৈঠক রয়েছে, তেমনি তার সাংগঠনিক বৈঠক করারও সম্ভাবনা রয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি শিলিগুড়িতে থাকবেন, এবং অমিত শাহের যে বৈঠকগুলি রয়েছে, আজ জোড়া বৈঠক রয়েছে সন্ধ্যের দিকে, এবং আগামীকাল সকালে তার আরও দুটি বৈঠক রয়েছে। এই বৈঠকগুলিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।